আপনি কি উপকার করার জন্য আসছেন? জোরে বলেন। উপকার করার জন্য আমি খুব খুশি আপনার প্রতি। সাথে বলেন। দরকার একটা কাজ, আমি ঠিক মতো খাইতে পারি না, আমার অনেক ক্ষুধা লাগে। আমি কালকে অনেকদিন পরে খাবার খাই। আয়ুব আহমদুল্লাহ ভাই আমার মমিন জিন আসেন। মাওলানা আব্দুল শাকুর সাভার জিন হুজুর বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চোখটা খোলেন। ভাইজান কোথায় থাকেন আপনি? আমি থাকি 20 বাজে। 20 মাঠে। কোথায় এটা? ধামরাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন আছে? আমার ছোট বোন ছিল, এখন আর একটু জোরে কথা বললে আমি খুশি হইতাম। আমার একটা মেয়ে ছিল, কিন্তু আচ্ছা। এখন আর নেই। কেন ভাই? এই মেয়েটার যে অবস্থা, হ্যাঁ। সেম অবস্থা আমার সাথে হয়েছে। কেন? কারণ কি ভাই? আমার কারণ ছিল, আমার পরিবারের একজনই আমার পরিবারটাকে আর কি, ফ্যামিলির একজন পরিবারটাকে আমার শেষ করে। তাই? আমার মেয়েটাকে মেরে ফেলছে? হুম। আহা। আমাকে ছেলে অনেক নাই? অনেক দূরে সরাই দিছে, অনেক কত দূরে সরাই দিছে? আমি অনেক দূরে ছিলাম আমার পরিবারের সাথে, আচ্ছা আচ্ছা। এত দূরে নেই। ও আচ্ছা, আপনি কি কাজ কাম করেন কিছু? আগে করতেন? কি কাজ করতেন? দেখেন আমাদের মানুষের ভিতরে যেমন রিক্সা চালায়, ভ্যান চালায়, তাঁতি মিস্ত্রি, সেলুন মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, দেখেন আপনাদের ভিতরে কিন্তু সেম আছে। সত্য না মিথ্যা? আপনাদের ভিতরে রাজনীতিক আছে না? যেদের ভিতরে রাজনীতিক আছে, ভোটা ফোটা সব জানে, আমি সব জানি। কারণ হলো এই লাইনে 10 বছর ধরে আমি হাজার হাজার জিন আমার কাছে। আমার জিনেরাই মন্ত্রী এক একজন। আব্দুল কুদ্দুস সাহেব, আব্দুল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, ইব্রাহিম সাহেব, তারপরে আপনার কি বল কবির ভাই, জানেন ওনারা অনেক বড় বড় মন্ত্রী। আমি জানি এদের সাথে চলাফেরা করে। এখন আমি 24 ঘন্টার ভিতরে যদিও মানুষের সাথে চলাফেরাও যদিও করি, আমার কমপক্ষে 20 ঘন্টা, কয় ঘন্টা? 20 ঘন্টা জেলেদের সাথে উঠা বসে, খাওয়া দাওয়া আমি দেখতেছি, আমি সব কিছু দেখতেছি, কোনো কিছু অপিন আমার কাছে। অতএব এখানে কয়জন জেনে আছে তা আমি জানি, তাই না? অতএব যাই আলহামদুলিল্লাহ, আপনাদের ভিতরে এগুলো সব চলে। তাহলে এখন আপনাদের এই সমস্যাগুলো হইতেছে তো? আচ্ছা, এখন আপনি কি উপকার করার জন্য আসছেন? জোরে বলেন। উপকার করার জন্য। আমি খুব খুশি আপনার প্রতি। আপনার বিপদের বন্ধু, যে লোক বিপদের সময় আসে সে হলো কি বিপদের বন্ধু। অতএব আমি অনেক খুশি। আপনি নিজের মুখ দিয়ে বলবেন আমার জেনেরা বা আমি চিকিৎসা কি অবহেলা করছি? না। চেষ্টা করতেছি না? হ্যাঁ। কাজ হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খারাপ জিন মারার কারণেই তো আপনি আসতে পারছেন, তাহলে আসতে পারতেন? না। ক্ষমতা ছিল না। আমি বড় বড় রিস্ক নিয়ে কাজ করি, জীবনের রিস্ক নিয়ে কাজ করি, অর্থনৈতিক দিক দিয়েও কাজ করি। যাক, আমি চাই দোয়া করবেন। আর ভিতরে উপর বসেন। এখন আপনার স্ত্রী আছে? সেও মারা গেছে? তাহলে পৃথিবীতে একা আপনি আছেন? বয়স কত হবে? 125 বছর। আচ্ছা, তাহলে বয়সও তো ওরকম বেশি না, আহামরি। আপনাকে আমি কয়েকটা দিচ্ছি, আশ্বাস দিচ্ছি। দেখেন আমার এখানে আপনার সোজা নাক বরাবর একটা জেলখানা আছে, দেখেন আপনি নিজের চোখে। বিশাল বড়, কয়েক লক্ষ জিন আছে, দেখছেন? আপনি যদি চান এখানে যে কোনো জব করতে পারবেন। আমার দিকে তাকান। যে কোনো ইচ্ছা করলে যে কোনো জব করতে পারবেন। আর যদি না থাকেন সমস্যা না, আপনি মিমের সাথে থাকতে পারেন, মিমের দেখাশোনা করবেন। আপনার খাওয়া দাওয়া যা যা লাগে আমি এখান থেকে আপনার দিয়ে দিব, আমার জিনেরা যায় দিয়ে আসবে। মিমের দায়িত্ব আপনি পালন করতে পারেন। মনে করেন একটা চাকরি,
তারপরে আপনার বিয়ে শাদী বলেন। আমার দরকার একটা কাজ, আমি ঠিক মতো খাইতে পারি না, আমার অনেক ক্ষুধা লাগে। আমি কালকে অনেকদিন পরে খাবার খাই। অনেকদিন পরে খাবার খাইছেন? আহারে, অনাহার। আচ্ছা আচ্ছা। আমি অনেকদিন বলছিলাম ওদেরকে আমাকে একটু খাবার দিতে, ওরা কেউ আমাকে খাবার দেন নাই। মিমের জন্য যুদ্ধ করতে যায় আমার এই নখটা ভেঙে গেছে। ভাই ওরা তো জানে না, দোষটা ওদের না, ভাই, আমি ওরা তো বুঝে নাই। বলছিলাম আপনাকে যে আমার জিনেরা যায় যুদ্ধ করে, খালি জবাই করে মেরে ফেলে, বুঝছেন? আমার এই নখটা ভেঙে গেছে ওর জন্য। আরে আল্লাহ, ঠিক আছে, আপনার এটার চিকিৎসা আমাদের জিনেদের ভিতরে ডাক্তার আছে, সে করে দিলে তো হবে। আচ্ছা ঠিক, কবিতা করে দিবেনি, সমস্যা নাই। এখন কথা হইলো, তাহলে আপনি চাকরি হিসেবে ওর ওখানে থাকেন, আর খাবার দাবার যা লাগে আমার জিনেরা দিয়ে আসবে একজন, নাকি? এখনো যদি চান আপনাকে আমি মিষ্টি খাওয়াইতে পারি অদৃশ্য ভাবে। তারপর ওরা আমাকে মিষ্টি খাওয়াইছে, আমি কোনটা? তো অনেক সন্তুষ্ট। মিষ্টি? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাইছেন তাহলে আপনি? আলহামদুলিল্লাহ, খুশি আছেন? তাহলে মিমের দায়িত্ব কি আপনি নিয়ে ফেলছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা অনেক খুশি। আর কোনো ভালো মন্দ আপনি দেখবেন, আপনার শক্তিশালী বানাই দিব, খাওয়ায়া দাওয়ায়া, গরুর গোস্ত বলেন, খাসির গোস্ত বলেন, যা লাগে আপনি সব খাবেন, কাজ আমি করবেন। অনেক বছর ধরে কুরবানির গোশত খাই। আহারে, এই কোরবানি তো আমারও হইব, আমিও তো একটা গরু দিই 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, সমস্যা কি? খাওয়াই দেবো না একটু, এবং ওনারা খাওয়াবেন, ঠিক আছে? হ্যাঁ, আপাতত আপনি আমার জিনেরা আমার হাতের উপরে মিষ্টি দিচ্ছে, মিষ্টি আপনি খান। কয় কেজি মিষ্টি খাবেন বলেন? আপনি সন্তুষ্ট হয়ে আমাকে যা দিবেন আমি 10 কেজি দিতে চাই, সবাই দেখবে, খুশি হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ, আয়ুব ভাই না, মোহাম্মদ আয়ুব ভাই, ভাই আমার ধামরাই এক জায়গায় অবস্থান করতেছে। এই ভাইটি, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যা আছে সবাই চলে গেছে, মারা গেছে। তাদেরকে মেরে ফেলছে কিছু দুষ্ট লোক। তারা কি মানুষই মারছে? আমাকে মারছে। মানুষে মারছে। আসলে মানুষের উচিত না। যারা চিকিৎসক আছেন তাদেরকে বারবার বলতেছি, আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন। আর কি পরীক্ষা? আসলে কি সে মুমিন জিন? তাহলে শরীয়তের দৃষ্টিতে তার শাস্তি দিবেন, এর আগে শাস্তি দেওয়া জায়েজ নাই।